প্রথমে ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলছি। টান দিয়ে নিয়ে গেল, উনি একজন মাদ্রাসার শিক্ষক। আমার কথা হচ্ছে একজন মাদ্রাসার শিক্ষক, হাফিজা মাদ্রাসার শিক্ষকের আচরণ কেমন হতে পারে? এই যে কলারটা ধরছে, এই বেটা তুই কলারটা ধরলি কে? তুই কলার ধরার কে? তুই হুজুরে ইকরাম হাফিজা মাদ্রাসার শিক্ষক, তোর এই রাইটটা কে দিল? এই সন্তানের কলার ধরার অধিকার তোকে কে দিল? একজন হুজুরের আচরণ দেখেন আপনারা। মাথায় আবার বেল লাগাইছে, চুল লাগাইছে বাবরি, মাথায় বেল লাগাইছে, এই পোলাটার কলার ধরে টানতে টানতে নিয়ে যাইতেছে। আর আমি বলতে চাই, এই সন্তানের বাবাও কতটা, এখন পর্যন্ত কি আদিম যুগ আছে নাকি যে মাদ্রাসায় গিয়ে বলবে যে আমার সন্তানের হাড্ডি, আমার মাংস আপনাদের? এই অধিকারটা পাইলো কিভাবে? আমার সন্তানকে আমি মানুষ করতেছি রক্তঘাম পানি করে, আমার সন্তানকে এরকমভাবে পিটানোর জন্য? আর কিছু বাবা মাও আছে এরকম, সন্তানকে হাফিজা মাদ্রাসায় দিতে পারলেই মনে করলো যে জান্নাতে চলে গেলাম। এত সোজা না। আপনার সন্তানকে আপনি হাফিজা মাদ্রাসায় দিলেন বলেই যে জান্নাতে চলে গেলেন, এত সোজা না ভাই। এখনো সময় আছে, প্রতিকার করেন, এখনো সময় আছে, রুখে দাঁড়ান। দেশের বিভিন্ন হাফিজা মাদ্রাসায় এরকমভাবে সন্তানদেরকে টর্চার করা হয়। কেন কেন টর্চার করা হবে? একজন হাফিজা মাদ্রাসার শিক্ষকের এই আচরণ করার অধিকার বা রাইটও কোথায় পেল? এই সাহসী বাও কোথায় পেল? না না ভাই, কথা বলতে গেলে অনেকের কাছে অপরাধী হয়ে যাই, কথা বলতে গেলে অনেকে অনেক রকম ভাবে নেন। কিন্তু ভাই, আমি নিজেও একটা মুসলিম পরিবারের সন্তান, ধর্মকে আমরা ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তাই বলে এই না যে আপনারা হাফিজা মাদ্রাসার শিক্ষকেরা ব্যথরভাবে পিটাবেন সন্তানদেরকে। ম্যাক্সিমাম জায়গায় এইরকম ঘটনা ঘটতেছে হাফিজা মাদ্রাসায়। এগুলো নিয়ে কথা বলে না, এগুলো নিয়ে কেউ কথা বলার সাহস রাখে না। কারণ কথা বলতে গেলেই ধর্মবিরোধী ট্যাগ লাগিয়ে দিবে। কিন্তু কথা বলা উচিত। এই সমস্ত শিক্ষকদেরকে বাছাই করে বের করে এদেরকে ডিম থেরাপি দেওয়া উচিত। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? তুমি পিটাইতে পারলেই বড় হুজুর হয়ে গেলা? তুমি সন্তানদেরকে পিটাইলা, তুমি বড় হুজুর? বোঝায় পড়াশোনা করান যায় না? 2025 সাল চলতেছে, সামনে আসছে 2026 সাল। এখন বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করানো লাগবে এইটা তোমার আগে শিখতে হবে, তারপরে তুমি শিক্ষকতা করবা, এর আগে না। তুমি একজন শিক্ষক, তোমার মাথায় লাগাইছাও বেল, আবার তুমি স্টুডেন্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাও। কত বড় বেদব তুমি! তুমি শিক্ষক না, তুমি একটা বেদব। তোমার দিলের মধ্যে কোরআন রাখছো, কিন্তু তুমি প্রকাশ করতেছো বেদবি। এখানে তো তুমি চাইলেই সন্তানটাকে বুঝিয়ে নিয়ে যেতে পারতা। তুমি তো এখানে চাইলেই স্টুডেন্টটাকে বুঝিয়ে নিয়ে যেতে। ভাই, এইখানে কথা বললে অনেকে ভয় পান, ভাবেন যে আমাদের বোধহয় গুনাহ হবে, কিন্তু না, কথা বলা উচিত। সকল সেক্টরের মানুষের এই বিষয়টাকে নিয়ে কথা বলা উচিত। এখন বিভিন্ন হাফিজা মাদ্রাসার শিক্ষকেরা আমার বিরুদ্ধে চলে যাবেন, তারা আমাকে বিভিন্ন সময় ডাকাডাকি করবেন, কিন্তু দেখেন, এটা কথা বলা আমার একটা দায়িত্ব এবং কর্তব্য এবং অধিকারের জায়গা থেকে কথা বলতে আইছি। হাফিজা মাদ্রাসার শিক্ষকগুলো অতিমাত্রায় বারবারে গেছে। তারা ওই যে একটু দিনের দাওয়াত দেয়, তাদের মধ্যে আলেম আছে, কালাম আছে, যে কারণে আমরা তাদেরকে মানি। তাদের দিলের মধ্যে কোরআন আছে, আমরা তাদেরকে বিশ্বাস করি, আমরা মারা গেলেও তাদেরকে আমাদের প্রয়োজন, যে কারণে তাদেরকে আমরা ভালোবাসি। বাট তারা যে কাজগুলো করছে মোটেও সেটা আমরা কাম্য করি না। আমাদের সন্তানকে ব্যাপক পরিমাণের পরিশ্রম করে মানুষ করতে হয়। তাদের ভরণ পোষণ দিতে যে পরিমাণের শ্রম আমাদের দিতে হয়, এটা আপনি একজন বাবা হিসেবে বুঝতে পারবেন। আর আপনি যদি বাবা হয়ে থাকেন, তাহলে অন্য সন্তানের মর্মটাও আপনি বুঝতে পারবেন। তবে ভাই দেখেন, সর্বোপরি একটা কথাই বলতে চাই, হাফিজা মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে আপনারা কথা তো বলতেই চান না, বরঞ্চ সন্তান নিয়ে গিয়ে হাতে জমা দেন, বলেন যে হাড্ডি আমার, মাংস আপনাদের। আপনি কত বড় বেকুফ! আপনি একটাবার চিন্তা করে দেখেন, এই যুগে আইসাও আপনি এমন কথা বলেন। আপনার সন্তান 30 পারার হাফেজ হবে বিনা মাইরে, বিনা টর্চারে। এটা কি আপনি জানেন? আপনার সন্তান হাফেজ হবে 30 পারার, বিনা মাইরে, বিনা টর্চারে। এখন এটা সেই যুগ। আর এই যুগে আইসা আপনি বলেন হাড্ডি আপনার, মাংস আপনার। কেমন কথা বলেন আপনি? এই আপনাদের মতো প্যারেন্টসের কারণেই এই সমস্ত শিক্ষকেরা আশকারা পাওয়া যায়। কেমন ভাবে বাচ্চাটারে টানতে টানতে নিয়ে যাচ্ছে? এটা কোনো কথা? এটা কোনো কথা নাকি? হ্যাঁ, এটা কোনো কথা? এটা কোনো কাম করছে? এটা কোনো শিক্ষকের কাজ?
বলার নাই, কিছু বলার নাই আর।